পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানের কারাগারে অবরুদ্ধ রাখার পরে তার রাজনৈতিক দলকে যে পরিমাণে চাপে রাখা হয়েছে, সেই চাপটা আবার নতুন করে একটি দৃষ্টান্ত স্থাপন করলো। সেটা হলো যে সেই দলটিকে, অর্থাৎ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় দল হিসাবে তেহরিক-ই ইনসাফকে নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এই দলটি নিষিদ্ধ করার বিষয়ে দেশটির সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে বলে একটি খবরে প্রকাশ পেয়েছে। শেহবাজ শরীফ সরকার পিটিআইয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ কার্যক্রমের অভিযোগ এনেছে নিয়ে এই সিদ্ধান্তটি তারা নিচ্ছেন। এই 15 জুলাই পাকিস্তানের সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা জানাচ্ছেন যে পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সঙ্গে ইমরান খান ও সাবেক প্রেসিডেন্ট আরিফ আলাবির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হবে। সংবাদ সম্মেলনে আতাউল্লাহ বলেন, কেন্দ্রীয় সরকার পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি পিটিশন দায়ের করতে সুপ্রিম কোর্টে যাবে। দলটির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে চলতি বছরে ফেব্রুয়ারিতে পাকিস্তানের যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের আগে পিটিআইয়ের নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন। এমনকি নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীদের দলীয় যে প্রতীক ক্রিকেট ব্যাট, সেটাও ব্যবহার করতে দেওয়া হয়নি। তারপরেও কিন্তু তারা একটি জনপ্রিয় দল হিসাবে আবির্ভূত হয়েছে পাকিস্তানে, এবং পাকিস্তানের সংসদে এখন অন্যতম সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল হিসাবে অবস্থান করছে। তারপরে এই দলটিকে এখন নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে দেশটির বর্তমান সরকার। পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের ভবিষ্যৎ রাজনৈতিক জীবন এবং তার দলটি নিষিদ্ধ করার পরে এই জীবনটা আরও ঝুঁকিপূর্ণ হলো বলাই এই বিশেষজ্ঞরা মনে করছেন। তাছাড়া পাকিস্তানের রাজনৈতিক যে একটি টানাপোড়েন ছিল, সেই টানাপোড়েন অনেকটাই ভাবা হচ্ছিল যে তাকে, অর্থাৎ ইমরান খানকে বিভিন্ন মামলা থেকে মুক্তি দেওয়া বা যেখানে মামলা থেকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে, কিন্তু এই বিষয়টি নতুন করে একটি ব্যাপক আলোচনার সূত্রপাতই করবে তার রাজনৈতিক দলের নিষিদ্ধ করার ঘোষণা আসার কারণে। সুপ্রিয় দর্শকবৃন্দ, পাকিস্তানে ইমরান খানের রাজনৈতিক দলের ভবিষ্যৎ এবং রাজনৈতিক দলের তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এই ছিল আমাদের হাতে প্রাপ্ত তথ্য। আশা করি ভালো লাগছে, ভালো থাকবেন, ভালো থাকা প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।